বগুড়ার শিবগঞ্জে ঘর থেকে প্রবাসীর স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতের কোনো এক সময় তাদের কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, এই হত্যাকাণ্ডের বিষয়ে কি বলছে পুলিশ? কি কারণে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে? নিহতের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? জি, আমি নিহত স্বজনদের কয়েকজনের সাথে কথা বলেছি। বিশেষ করে যিনি মারা গেছেন রানী খাতুন, তার মামাতো ভাই, আমি তার সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে এটার পেছনে আসলে লুটের মনে করছে, কারণ যিনি মারা গেছেন তার মেয়ের বিদায় অনুষ্ঠান কয়েকদিনের মধ্যে, সে কারণে ঘরে কিছু অলংকার ছিল, কিছু টাকা ছিল। এটা সেই সূত্র ধরেই হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটি তার মামাতো ভাইয়ের প্রাথমিক ধারণা। এবং পুলিশ অবশ্য বলছে ভিন্ন কথা। এই ঘটনার সময় একটা মোটর সাইকেল হারিয়ে গেছে বা মোটর বাইক হারিয়ে গেছে। পুলিশের ধারণা যে এই মোটর বাইককে নিয়েই কোনো একটা কিছু হতে পারে। এবং শুধু মোটর বাইক না, এই বাসায় প্রায় 2 বছর ধরে ছিলেন তাদের ভাতিজা, যিনি এই ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে। এটিও একটি কারণ হতে পারে বলে পুলিশের সন্দেহ বা আশঙ্কা যেটি বলেন সেটি। এটি আসলে আরো বোঝা যাবে যে ক্রাইম সিনের লোকজন আসবেন, তারা অনুসন্ধান করার পরে পুলিশ আসলে নিশ্চিত হতে পারে। তবে পুলিশ প্রাথমিকভাবে দুইটি বিষয়কে সামনে রেখে এগুচ্ছে। এলাকার লোকেরও ধারণা এই দুইটি বিষয়ের যে কোনো একটি এই হত্যাকাণ্ডের মূল কারণ হতে পারে। একটি হলো যে লুট, আর একটি হলো যে মোটর সাইকেল হারিয়ে যাওয়ার পেছনের কোনো কারণ থাকা। যে দুটিকে পুলিশ খুব গুরুত্বের সাথে নিয়ে এখন প্রাথমিকভাবে অনুসন্ধান করছে। কিন্তু সকাল থেকে এখানকার আবহাওয়া এত খারাপ যে আসলে কারো পক্ষে কোথায় বেরিয়ে কাজ করার সুযোগ খুবই কম, যে কারণে প্রাথমিক তদন্তের কাজটাও নানাভাবে বিঘ্নিত হচ্ছে। আর আমি যেখানটা রয়েছি এই বাড়িতেই মূলত এই দুঃখজনক বা মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, যার ফলে এখানকার যে পরিবেশ পরিস্থিতি সেটি একেবারেই বলা যায় যে গম্ভীর একটা অবস্থা। প্রতিবেশীরাও স্তম্ভিত হয়ে গেছেন এরকম একটা ঘটনায়। সব মিলিয়ে এখন পর্যন্ত এখানকার প্রাথমিক তথ্যে বলা হচ্ছে লুট অথবা এই মোটরসাইকেল, এই দুইটির কোনো একটিকে কেন্দ্র করেই আসলে এই জোড়াখুনের ঘটনা ঘটেছে। আর এই প্রবাসী বেশ কিছুদিন ধরেই কুয়েতে রয়েছেন, যার স্ত্রী এবং সন্তানরা এখানে ছিলেন, যে কারণে এখানকার লোকজনের মধ্যেও এই বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে যে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে যে কেনাকাটা হয়েছে বা টাকা রাখা হয়েছে সেটি মূলত এই জোড়াখুনের মূল কারণ হতে পারে। এটি প্রায় এখানকার লোকজনের ধারণা। আর আপনাকে জানিয়ে রাখি যে এর আগেও প্রবাসীর এক জোড়াখুনের ঘটনা হচ্ছে, প্রবাসী ছিলেন দুপচাচিয়ার, সেখানেও গত 9ই জুন এরকম একটি ঘটনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছিল এবং সেখানেও 2 জনকে একই সাথে হত্যা করা হয়। সব মিলিয়ে বলা যায় যে আজকের হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে এলাকার মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। মর্মান্তিক এই ঘটনার বিষয়টি পুলিশ খুব গুরুত্বের সাথেই দেখছে বলে আমরা জানতে পেরেছি। বগুড়ার শিবগঞ্জে হত্যাকাণ্ডের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।